একসময় ঈশ্বরপুর নামক এক গ্রামে এক গরিব কাঠুরে বাস করতেন। তার জীবন খুবই কষ্টে চলত। প্রতিদিন তিনি বনের মধ্যে গিয়ে কাঠ কাটতেন এবং সেই কাঠ বাজারে বিক্রি করতেন। যা টাকা পেতেন তা দিয়েই কোনোভাবে তার সংসার চলত। হায় রে জীবন, সারাদিন পরিশ্রম করেও দুবেলা ঠিকমতো খাবার জোটে না। এই কথা মনে করেই তিনি প্রতিদিন নূতন উদ্যমে কাজে বেরিয়ে পড়তেন। একদিন রাতে হঠাৎ করেই তার দরজার কড়া নাড়ার শব্দ শোনা গেল। কাঠুরে দরজা খুলে দেখলেন চারজন জ্ঞানী সাধু দাঁড়িয়ে আছে। তাদের পোশাক পরিচ্ছদ ও মুখের ভাব দেখে মনে হচ্ছিল তারা কোনো মহাজ্ঞানী সাধু। সাধুরা কাঠুরেকে বললেন, বৎস, আমরা আজ তোমার অতিথি, তোমার বাড়িতে রাতের আহার করতে চাই। কাঠুরে অবাক হয়ে বললেন, মহারাজ, আমি তো এক গরিব মানুষ, আমার ঘরের পর্যাপ্ত খাবার নেই যে আপনাদের সবাইকে খাওয়াতে পারবো। তখন এক সাধু বললেন, কোনো সমস্যা নেই, আমাদের মধ্যে থেকে একজন বেছে নাও, সেই আজ তোমার ঘরে আহার গ্রহণ করবে। তবে মনে রেখো, যার নাম ধরে ডাকবে সেই তার নাম অনুসারে তোমার ঘরে প্রবেশ করবে। এরপর সাধুরা একে একে তাদের নাম বললেন। প্রথম সাধু বললেন, আমার নাম ধন, আমি যেখানে যাই সেখানে সম্পদ বৃদ্ধি পায়। দ্বিতীয় সাধু বললেন, আমার নাম ঐশ্বর্য, আমি যেখানে থাকি সেখানে আরাম, আয়েশ এবং বিলাসিতা থাকে। তৃতীয় সাধু বললেন, আমার নাম সাফল্য, আমি যেখানে থাকি সেখানে মানুষ সব কাজে সফল হয়। চতুর্থ সাধু বললেন, আমার নাম পরিশ্রম, আমি যেখানে থাকি সেখানে সবাই কঠোর পরিশ্রম করে এবং নিজের ভাগ্য গড়ে তোলে। এত বড় সুযোগ পেয়ে কাঠুরে ভাবনায় পড়ে গেলেন। তিনি দ্রুত ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন। স্ত্রী বললেন, আমাদের যা নেই তা চাওয়ার বদলে যা আছে সেটাকেই গুরুত্ব দেওয়া উচিত। আমাদের সংসার পরিশ্রমের উপর নির্ভর করে, তাই আমাদের প্রথমে পরিশ্রম সাধুকে ডাকতে হবে, কারণ আমরা জানি পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়। কাঠুরে স্ত্রী পরামর্শ মেনে নিলেন। তিনি বাইরে এসে বললেন, মহারাজ, আমি পরিশ্রম সাধুকে আহ্বান জানাই, তিনি আসুন এবং আমাদের বাড়িতে ভোজন করুন। যেই মাত্র পরিশ্রম সাধু ঘরের মধ্যে প্রবেশ করলেন, তখনই বাকি তিনজন সাধু তার পিছনে পিছনে ঘরে ঢুকে গেলেন। কাঠুরে অবাক হয়ে বললেন, এটা কি হলো? আপনাদের মধ্যে থেকে শুধু একজন আসবে, এই তো শর্ত ছিল। তখন পরিশ্রম সাধু মৃদু হেসে বললেন, বৎস, যেখানে পরিশ্রম থাকে সেখানে ধন, ঐশ্বর্য ও সাফল্য আপনা আপনি চলে আসে। যে ব্যক্তি পরিশ্রম করে সে ধন সম্পদ অর্জন করে, সে ঐশ্বর্য ভোগ করে এবং সে সাফল্যের শিখরে পৌঁছে যায়। তাই আমরা তিনজন পরিশ্রমের সাথে সাথে এখানে উপস্থিত হয়েছি।